হ্যালো গাইস, ওয়েলকাম টু খাদকবাগ। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম। অনেক লং গ্যাপের পরে আমরা এখন কক্সবাজার থেকে আপনাদের জন্য ভিডিও দেওয়া শুরু করব। এখন আমরা আছি নরসিংদী স্টেশনে। নরসিংদী স্টেশন থেকে পরবর্তীতে আমরা কক্সবাজার আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের নরসিংদী স্টেশন থেকে কক্সবাজারের ভ্রমণ সঙ্গী ছিল মহানগর এক্সপ্রেস। আমরা প্রথম মহানগর এক্সপ্রেসে নরসিংদী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই এবং সেখান থেকে চট্টগ্রাম থেকে আমাদের ভ্রমণ সঙ্গী সৈকত এক্সপ্রেস। আমরা নরসিংদী স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের টিকিট পাইনি, এজন্য আমরা ঢাকা স্টেশনের যেই এসি বগির টিকিট 857 টাকা যার মূল্য এবং সাথে 20 টাকা অনলাইন চার্জ, মোট 877 টাকা দিয়ে আমরা ট্রেনের টিকিট কাটি এবং চট্টগ্রাম স্টেশন থেকে আমরা সৈকত এক্সপ্রেসের টিকিট নেই যার মূল্য 200 টাকা এবং অনলাইন চার্জ 20 টাকা, 220 টাকা দিয়ে আমরা আপনাদের মাঝে মহানগর এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস দুইটার জার্নি শেয়ার করব। এবং সৈকত এক্সপ্রেসে আমাদের একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল এবং মহানগর এক্সপ্রেসে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা খারাপ ছিল না। মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ঠিক সময় ছেড়ে এসেছিল এবং আমাদেরকে নরসিংদী থেকে 15 মিনিট লেটে আমাদেরকে উঠিয়েছিল এবং ট্রেনটি চলতে চলতে লেট হয়েছিল সর্বশেষ করলে 1 ঘন্টা। এবং আমরা যেহেতু এসি বগিতে সিট নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি, গরম ছিল সাথে এসিও ছিল, সেই কারণে কোনো ধরনের হ্যাসেল আমাদের পোয়াতে হয়নি। এবং টিকিট ছাড়া যাত্রী যেমন দাঁড়ানো যাত্রী কিছু ছিল, ওদের কারণে একটু হালকা পাতলা সমস্যা হয়েছিল, তো কিন্তু সেটা তেমন বড় সমস্যা না। কিন্তু সৈকত এক্সপ্রেসে আমাদের ভ্রমণটা আরও তিক্ত হয়ে যায়। সৈকত এক্সপ্রেস মূলত চট্টগ্রাম থেকে কক্সবাজারের একটি লোকাল ট্রেন। সেক্ষেত্রে যারা আপনারা পরিবার নিয়ে ভ্রমণ করবেন তাদের জন্য এই সৈকত এক্সপ্রেস সমীচীন হবে না, কারণ সেখানে ট্রেনটা অনেক লেট করে এবং সেখানে সিটগুলো তেমন উন্নত মানের সিট নয়, সেই কারণে আপনারা ভ্রমণটা তেমন উপভোগ করতে পারবেন না। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য যারা পরিবার নিয়ে ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সৈকত এক্সপ্রেসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়া অন্যান্য ট্রেন রয়েছে বা প্রয়োজনে আপনারা চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে করে যাবেন, তারপরও যদি পরিবার নিয়ে যান সেই ক্ষেত্রে সৈকত এক্সপ্রেসটা অ্যাভয়েড করা আপনাদের জন্য ভালো হবে। যারা ব্যাচেলার ট্রিপ দিবেন বা বন্ধুবান্ধব নিয়ে ট্রিপ দিবেন তারা অ্যাডভেঞ্চারের জন্য সৈকত এক্সপ্রেসটা নিতে পারেন। এখন আমরা ট্রেনের সময়সূচিগুলো বলে দিই। মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময় রাত 9টা 30 মিনিট, ঢাকা কমলাপুর স্টেশন থেকে 9টা 30 মিনিটে এই ট্রেনটি ছাড়ে। সৈকত এক্সপ্রেস যা চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে ভোর 5টা 50 মিনিট এবং সেটা কক্সবাজার স্টেশন গিয়ে পৌঁছানোর সময় সকাল 9টা 30 মিনিট। রেললাইনের চারপাশের প্রাকৃতিক পরিবেশ, অপরূপ দৃশ্য, শহরের পর শহর, গ্রামের পর গ্রাম পার করে আমরা চলে যাই কক্সবাজার স্টেশনে এবং কক্সবাজার স্টেশনটা দেখতে খুবই সুন্দর। সেটা দ্বিতীয় একটা এয়ারপোর্টের মতো, কিন্তু ট্রেনের অবস্থাগুলো আমার কাছে তেমন ভালো মনে হয়নি। যদি বাংলাদেশ সরকার এই ট্রেনের অবস্থাগুলো ভালো করে সেই ক্ষেত্রে আমাদের যারা পর্যটক আছি তাদের জন্য খুবই ভালো হবে। কক্সবাজার স্টেশনের ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। এবং যারা কক্সবাজার স্টেশনে গিয়েছেন তারা তো জানেনই স্টেশনের স্থাপত্য শৈলী নিয়ে, সেটা নিয়ে বলার নতুন কিছু নেই। আপনারা যারা ট্রেনে যান আর নাই যান কক্সবাজার, তারা একবার হলেও কক্সবাজার স্টেশনটা ভ্রমণ করে আসবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমি নর্মালি ফুড ব্লগিং ছাড়া অন্য কোনো তেমন ভিডিও আপলোড করি না, কিন্তু আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আপলোড করছি। সবাই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের অভিজ্ঞতাটা সবার কাছে ছড়িয়ে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।